দর্শক, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পারে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধ অবকাঠামো নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প সেই অবস্থা তারপরে পানি রয়েছে একটু ধরা লাগবে। ওই দেখো ক্যামেরা পানি থেকে হয়ে যাবে। লাইভ আমি কি করি গুলো পিকচার গুলো আর পিকচার পুরো ভালো লাগে আমাদের সবাইকে সামনে গেলে আর করার লাগে তো সামনে গেলে উপরে করতে লইতে পারবো। উপস্থিত আছেন ম্যাডাম জুমাইদুর রহমান সহ মাননীয় প্রধানমন্ত্রীর সকল প্রতিনিধি। এ পর্যায়ে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি মহোদয়কে প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান জলাবদ্ধতা নিরসন যে প্রকল্প রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলকটি তিনি উদ্বোধন করছেন। এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আসজাদ আহমেদ, খতিব হযরত শাহজালাল রহমতুল্লাহের জামে মসজিদে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আসজাদ আহমেদ, খতিব হযরত শাহজালাল রহমতুল্লাহ। এই ব্যাগটা তো দিও সাইডে লো গামছা হই গামছা বিজা সব বিজা গামছা উপরে আগে উগুদর গামছা দেখে মারো সত্যি দিরা খাওয়া করতে পারবেন আমার লাগছে না পলিথিন বুঝি নাই আপনার রূপে না খেতে পারে মোবাইলের উপরে ওই যে ভালো লাগতো না কখন ও সাইডে পলিথিন আছে তুমি তোমার কাম করো জুমটা নো প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থাপনা আহ্বান জানাচ্ছি সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার জনাব আলী আকবর মহোদয়। আসসালামু আলাইকুম স্যার, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবর, চিফ ইঞ্জিনিয়ার সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্য বন্যা প্রতিরোধ এই হচ্ছে স্যার সুরমা নদী আমাদের সিলেট। স্যার আমরা দাঁড়িয়ে আছি স্যার এখন এই জায়গাটা
গাড়ি দিবা চাও গাড়ি দিবা এই এখানকার বৃষ্টিপাত এবং এই বন্যা আরো প্রবণতা ধারণ করে মূলত এই আকস্মিক বন্যা থেকে সিলেট রক্ষা করা হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই জন্য স্যার আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। এই ফিজিবিলিটি স্টাডির মধ্যে বলা হয়েছে যে এই সুরমার 2 পার ঘিরে এই লাল এলাকা যেটা আছে স্যার, এই যে লাল অংশে এখানে স্যার প্লানল করতে হবে, যেহেতু স্যার এটা ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে কিন্তু রাস্তা করা যাবে না। আর এই সবুজ অংশে যেগুলি আছে স্যার, এখানে স্যার এমপ্লয়মেন্ট যেগুলি আছে এই এমপ্লয়মেন্টগুলি ইস্যু করা হবে। আর যাতে বৃষ্টির সময় যাতে সুরমার পানি যখন অতিরিক্ত পানি হয়ে যায় সেটা যাতে ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য এই যে শহরের পানি বের হওয়ার জন্য যে খালগুলি আছে এগুলি শহরের একটা খাল, এই খালের মধ্যে স্যার 3টা রেগুলেটর প্রস্তাব করা হয়েছে, একটা গোয়ালিছড়া, একটা বইটা খালে, আর একটা স্যার ডাইভার্সন। এই 3টা রেগুলেটর দেওয়া হয়েছে উইথ পাম্প স্টেশন। অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন তার পাম্পিং করে সুরমার মধ্যে পানি বের করতে হবে, আর ব্যাক ফ্লো যাতে হতে না পারে। এছাড়াও সুরমার যদি অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন শহরের জলবদ্ধ হতে না পারে, এগুলো পাম্পিং করে সুরমার মধ্যে ফেলতে হবে। আর যদি ব্যাক ফ্লো হতে না পারে তাহলে রোডের মতো থাকে। আরেকটা হলো স্যার, এছাড়া আমাদের যে বেশ কিছু ড্রেন আছে স্যার শহরের মধ্যে, যেগুলো সুরমার সাথে কানেক্টেড, সেই ড্রেন দিয়ে যাতে ব্যাক ফ্লো হতে না পারে সেই জন্য এই যে ডটের দেখা যাচ্ছে, যেগুলো প্লাগ বের করে স্যার, সেগুলো অটোমেটিকলি স্যার যখন সুরমার পানি বেরিয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর পানি যখন কমে যাবে অটোমেটিকলি খুলে যাবে স্যার। এই স্যার প্রস্তাব করা হয়েছে পানির প্রেশার স্যার অটোমেটিকলি থাকবে, যখন পানি বেড়ে যাবে তখন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে, আর যখন খুলে যাবে তখন এই প্রেশার এটা খুলে যাবে অটোমেটিকলি। এইটা করা হয়েছে। এছাড়া স্যার আমাদের এই যে খালগুলি বা সরা বলে স্যার, এই সরাগুলি উপর অংশে স্যার এইদিকে যে পাহাড় টিলা আছে এখানে একটা ভূমিক্ষয় হয়, এই ভূমিক্ষয় হয়ে স্যার এই সরাগুলি স্যার ভরাট হয়ে যায়। এই ভরাট প্রতিরোধ করতে স্যার এইটার উদাহরণ স্যার 5টা টাকা স্যার সিল ট্র্যাপ, যাতে এই সিল যেটা হয় না ওইটা উপরে যদি ট্র্যাপ করে ফেলা যায়, ওখানে 8টা প্রস্তাব করা হয়েছে, এই 5টা টাকা সিল ট্র্যাপ প্রস্তাব করা হয়েছে। আর এইদিকে স্যার এই যে আমাদের যে এই কিছু খাল আছে, এই খাল কিছু জায়গা ডিসকন্টিনিউ আছে, এই ডিসকন্টিনিউ করার জন্য আমাদের যে স্যার ভূমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছে প্রকল্পের মধ্যে। মূলত স্যার এই ভূমি অধিগ্রহণ 3টা পাম্প স্টেশন হতে গেলে এটা, আর 50টা ফ্লাড গেট, আর স্যার এই 15 কিলোমিটার ফ্লাড ওয়াল এবং 15 কিলোমিটার হলে স্যার এমপ্লয়মেন্ট ইউজ করা, এই প্রকল্পটা অঙ্গ স্যার। বাকিগুলি স্যার কিছু সিট 5টা সিট এটা হলো স্যার মূল অঙ্গ। এটা স্যার আমরা 4 বছর টার্গেট করি স্যার, এই কাজগুলি করার জন্য 4 বছর রেগুলেটর যে করতে হবে, পাম্প স্টেশন করতে হবে, সেগুলি করার জন্য স্যার একটু সময় লাগে, 4 বছর টার্গেট করি। এটা স্যার আমরা যেহেতু স্যার এগুলি অনেকটা নিচু জায়গা স্যার, এটি করার জন্য স্টেডিয়াম সবুজ ভাই